ঘোষণা হয়ে গেল আইএসএল এর শিডিউল। হতে চলেছে আর একটা ধামাকাদার সিজন। হাই বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল বাণী। ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। এই কদিন ভিডিও বানাইনি, তার পিছনে গুরুত্বপূর্ণ একটা কারণ ছিল। আরজি করের যে ঘটনা, নৃশংস ঘটনা যেটা ঘটে গেছে, সেইটার বিরুদ্ধেই কিন্তু আমি প্রতিবাদ করছিলাম। মানে কোনোভাবে ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়িনি, তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট একদমই করতে পারিনি। আমার মনে হয়েছিল এরকম পরিস্থিতিতে ভিডিও বানানোর কোনো মানে হয় না। যেখানে আমাদের মানে রাজ্যের অবস্থা এরকম, দেশের অবস্থা এরকম, যেখানে মহিলারা সুরক্ষিত নয়, সেখানে এরকম ভিডিও বানিয়ে কী লাভ। তারপর ফাইনালি আজকে কামব্যাক করছি, ভিডিও বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এটাও একটা আমার প্যাশন, এই ভিডিও বানানো, তোমাদের সাথে শেয়ার করা। মানে ফুটবলের সমস্ত রকম আপডেট সেগুলো তাই শেয়ার করছি। বাট যাই হোক, এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং যারা দোষ করেছে, দোষী যারা, তারা যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি পাক, সেটাই আমরা চাই। এবার কত তাড়াতাড়ি সেই শাস্তি দেওয়া যাবে বা কতটা স্বচ্ছভাবে সেই শাস্তি দেওয়া যাবে, সেটা তো আমরা জানি না বা আমাদের হাতে নেই। তবে প্রতিবাদ যেটা আমাদের হাতে আছে, সেটা আমাদেরকে করতেই হবে। তো এই ছিল কেন আমি ভিডিও বানাইনি এই কদিন, তার আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। এবার আসবো আজকের ফুটবলের আপডেটে। ফুটবলে বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে বা ঘটেছে, সেগুলো নিয়েই আপডেট তোমাদের সাথে শেয়ার করে দেব। সেপ্টেম্বর মাসের 13 তারিখ হতে চলেছে এই সিজনের আইএসএল এর কিক অফ। আর একটা এক্সাইটিং সিজন হতে চলেছে এবং আমার মনে হয় সব থেকে এক্সাইটিং সিজন এটাই হতে চলেছে, কারণ সব থেকে বেশি টিম নিয়ে এবারের আইএসএল হতে চলেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব নতুন আইএসএল এর টিম, কলকাতার আর এক জায়েন্ট। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব সরাসরি কোয়ালিফাই করেছে এবারের আইএসএলে। তো তাদেরকে ওয়েলকাম জানিয়েছে, একটা ওয়ার্ম ওয়েলকাম করা হয়েছে আইএসএল এর তরফ থেকে। তবে যেমন একদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলছে নতুন ক্লাব হিসেবে, অন্যদিকে হায়দ্রাবাদ এফসির পার্টিসিপেশন এখনও কনফার্ম নয়। যদিও আইএসএল শিডিউল যেটা ঘোষণা করেছে 30 ডিসেম্বর অবধি, তাতে হায়দ্রাবাদ এফসিকে ইনক্লুড করেই কিন্তু এই শিডিউলটা প্রকাশ করা হয়েছে। তবে হ্যাঁ, আইএসএল কর্তৃপক্ষ আর একটা ব্যাকআপ শিডিউলও রেডি রাখছে, যেখানে হায়দ্রাবাদ এফসি থাকছে না। অর্থাৎ যদি হায়দ্রাবাদ এফসি কনফার্ম করতে না পারে তাদের পার্টিসিপেশন, তাহলে কিন্তু ওই শিডিউলটাকে ইউজ করা হবে। অর্থাৎ হায়দ্রাবাদ এফসির কে নিয়ে যে শিডিউলটা, সেটা বাদ দিয়ে দেওয়া হবে। তবে আমরা এক্সপেক্ট করব অবশ্যই হায়দ্রাবাদ এফসি এই সিজনের আইএসএল খেলুক এবং একটা এক্সাইটিং আইএসএল সিজন আমাদের উপহার দিক। 13 সেপ্টেম্বর শুক্রবার একটা বড় ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এবারের আইএসএল। আইএসএলের সব থেকে টাফেস্ট ম্যাচ, অর্থাৎ সব থেকে দুটো স্ট্রং টিম, একদিকে মোহনবাগান সুপার জায়েন্ট, অন্যদিকে মুম্বাই সিটি এফসি। 13 সেপ্টেম্বর শুক্রবার তারা মুখোমুখি হতে চলেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। বিশাল বড় একটা ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এবারের আইএসএল। অন্যদিকে ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলবে 14 সেপ্টেম্বর শ্রী কান্তিরভা স্টেডিয়াম বেঙ্গালুরুতে, বেঙ্গালুরু এফসির এগেনস্টে। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের প্রথম ম্যাচ খেলবে 16 সেপ্টেম্বর নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে কিশোর ভারতী স্টেডিয়ামে। অর্থাৎ এটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হোম গ্রাউন্ড হতে চলেছে এই সিজনে, কিশোর ভারতী স্টেডিয়াম, এবং সেখানেই কিক অফ করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব এই সিজনের আইএসএলের। অর্থাৎ 16 সেপ্টেম্বর তাদের প্রথম ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাবের নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে। এই সিজনের আর একটা বড় যেটা ব্যাপার, 6টা কলকাতা ডার্বি হতে চলেছে। যেহেতু 3টে কলকাতার টিম, অর্থাৎ কলকাতার 3 জায়েন্ট, তারা মুখোমুখি হতে চলেছে, সেই কারণে 6টা কলকাতা ডার্বি আমরা দেখতে চলেছি এই সিজনে। এটাও একটা বড় নিউজ এই সিজনের জন্য। তো তোমরা কতটা এক্সাইটেড এবারের আইএসএল নিয়ে অবশ্যই নিচে কমেন্টে জানিও। যেহেতু ট্রান্সফার উইন্ডোর শেষ সপ্তাহ চলছে, তাই কিছু এক্সাইটিং ট্রান্সফার আপডেট তো অবশ্যই আসবে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দেবো। যার মধ্যে প্রথম যে আপডেটটা ওডিশা এফসিকে নিয়ে। ওডিশা এফসি সাইন করে নিল এফসি গোয়া থেকে 27 বছর বয়সী লেফট ব্যাক সেভিয়ার গামাকে। সেভিয়ার গামা এফসি গোয়ার গুরুত্বপূর্ণ ফুটবলার, তাকে কিন্তু তুলে নিয়েছে ওডিশা এফসি, একদমই ডিল ডান। এছাড়া আর একটা যেটা ট্রান্সফার আপডেট, সেটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব সাইন করে নিয়েছে রোচার জেলাকে। 26 বছর বয়সী এই উইঙ্গার প্রধানত রাইট উইংয়ে খেলে, তাছাড়া লেফট উইংয়েও খেলতে পারে। রোচার জেলা তাকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব 2026 সাল অবধি সাইন করিয়ে নিয়েছে। এর আগে নর্থ ইস্ট ছাড়াও আইজল এফসিতে খেলার অভিজ্ঞতা আছে রোচার জেলার। নিঃসন্দেহে ভালো সাইনিং মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। এরপর আসা যাক মোহনবাগানের পরবর্তী সাইনিংয়ের ব্যাপারে।
মোহনবাগানের সাইনিং কিন্তু অনেক কিছুর ওপর ডিপেন্ড করছে। প্রথমেই আসা যাক প্রীতম কোটালের কথায়। প্রীতম কোটালকে দেওয়ার জন্য কেরালা ব্লাস্টার্স এফসি দীপক টাংরি বা অভিষেক সূর্যবংশীর মতো ফুটবলারদের চেয়েছে, বাট মোহনবাগান কোনোভাবেই দীপক টাংরি বা অভিষেক সূর্যবংশীকে ছাড়তে রাজি নয়। সেই কারণে এই ডিলটা এখনও স্থগিত আছে। মোহনবাগান তবে চেষ্টা অবশ্যই করছে কেরালা ব্লাস্টার্স এফসির সাথে আরও নেগোসিয়েশন করে যাতে প্রীতম কোটালকে নিয়ে আসা যায়, বাট এখনও অবধি ডিল ডানের পর্যায়ে কিন্তু যায়নি। আমার তো মনে হয় দীপক টাংরির জায়গায় প্রীতম কোটালকে নিয়ে আসতেই পারতো মোহনবাগান। কেন নিয়ে এলো না, মানে এই ডিলটা কেন অ্যাকসেপ্ট করলো না জানি না। দীপক টাংরি কখনো ভালো পারফরমেন্স দেয়, কখনো খারাপ পারফরমেন্স, তো সেই জায়গায় একটা ভালো অপশান কিন্তু প্রীতম কোটাল হতেই পারতো দীপক টাংরির জায়গায়। মোহনবাগান এই ডিলটা কেন অ্যাকসেপ্ট করলো না জানি না। তোমরা যদি জেনে থাকো বা তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আর এটাও জানিও যে প্রীতম কোটালকে সাইনিং করতে মোহনবাগান পারবে কিনা। এখনও অবধি লাস্ট সপ্তাহ চলছে, অনেক কিছুই ঘটতে পারে, দেখা যাক মোহনবাগান এই ডিলটা ক্র্যাক করতে পারে কিনা। তবে মোহনবাগান ব্যাকআপ অপশান হিসেবে অ্যালেক্স সাজিকে টার্গেট করেছে। অ্যালেক্স সাজিকে নিয়ে আসার সব রকমের চেষ্টা করছে মোহনবাগান হায়দ্রাবাদ এফসি থেকে। তবে এখানেও ডিপেন্ড করছে হায়দ্রাবাদ এফসির আইএসএল খেলা নিয়ে। যদি হায়দ্রাবাদ এফসি আইএসএল খেলে তাহলে অ্যালেক্স সাজি হায়দ্রাবাদ এফসির সাথেই যেহেতু কন্ট্রাক্টেড, হায়দ্রাবাদ এফসিতেই থাকবে। বাট যদি অ্যালেক্স সাজি মানে হায়দ্রাবাদ এফসি না আইএসএল খেলে তাহলে কিন্তু অ্যালেক্স সাজিকে আমরা মোহনবাগান জার্সিতে দেখতে পেতে পারি। দেখা যাক, হায়দ্রাবাদ এফসির ওপরেই পুরোটা ডিপেন্ড করছে মোহনবাগান এবং অ্যালেক্স সাজির ফিউচার। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলো। তবে এখানে আরেকটা যেটা আপডেট দিয়ে দেবো আনোয়ার আলীকে নিয়ে। আজকেই কিন্তু মোস্ট প্রবাবলি আনোয়ার আলীর ফাইনাল যে আপডেট সেটা চলে আসবে, অর্থাৎ পিএসসির তরফ থেকে ফাইনাল ভার্ডিক্ট সেটা জানিয়ে দেওয়া হবে আজকে, এমনটাই এক্সপেক্ট করা যাচ্ছে। সেই নিয়ে আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক আনোয়ার আলীর ফাইনাল ফিউচার কি হতে চলেছে। কোনো রকম কম্পেনসেশন কি ইস্টবেঙ্গলকে দিতে হবে মোহনবাগানকে, সেটাই দেখার বিষয়। এছাড়া আনোয়ার আলীর কোনো সাসপেনশন বা কোনো শাস্তি হয় কিনা সেদিকেও আমাদের নজর রাখতে হবে। দেখা যাক কি হয়, আনোয়ার আলীর ফাইনাল আপডেট কি বেরিয়ে আসে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।